আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে আমরা ইন্টারচেঞ্জ শিখব, বিশেষ করে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং এদের দিয়ে কীভাবে বাক্য তৈরি করতে হয় সে জিনিসটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখো, আমরা জানি পার্টস অফ স্পিচ, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। সংজ্ঞা জানি আমরা, ভালো কথা, উদাহরণ জানি, কিন্তু আসলে এভাবেও শিখতে হবে। যেমন একটি ওয়ার্ড নাউন হয়ে থাকে, যেমন দেখো সাকসেস, এই শব্দটি হচ্ছে নাউন, এর ভার্ব হচ্ছে সাকসিড, এটা অ্যাডজেক্টিভ হচ্ছে সাকসেসফুল, আর অ্যাডভার্ব হচ্ছে সাকসেসফুলি। বাংলা অর্থ হচ্ছে সাকসেস সফলতা বা সাফল্য, সাকসিড সফল হওয়া, সাকসেসফুল সফল, আর সাকসেসফুলি সফলভাবে। ঠিক তেমনিভাবে আছে পপুলারিটি, পপুলারাইজ, পপুলার, পপুলারলি, continuity, continue, continuous, continuously, speciality, specialize, special, specially। এই ওয়ার্ডগুলো আমাদের খুবই চেনা জানা শব্দ। এখন আমরা এভাবে এগুলি দিয়ে সেন্টেন্স কীভাবে তৈরি করব, সেন্টেন্স মেকিংয়ে দেখো বাক্য তৈরি। নাউন দিয়ে আমরা বাক্য কীভাবে তৈরি করব। নাউন সেটি বাক্যের সাবজেক্ট হবে অথবা অবজেক্ট হবে। সাবজেক্ট বাক্যের শুরুতেই বসবে। সাবজেক্ট আমি ব্র্যাকেটে নাউন দিয়েছি, অর্থাৎ এটি নাউন হয়ে থাকে সাধারণত। তারপরে ভার্ব হয়ে থাকে, তারপরে অবজেক্ট হয়, অবজেক্টও নাউন হয়ে থাকে। যেমন দেখো এক্সাম্পল দেওয়া হয়েছে, সাকসেস ব্রিংস সাকসেস, এর অর্থ হচ্ছে সফলতা সফলতা আনে, সফলতার সাবজেক্ট এবং এটি নাউন। তারপরে ভার্ব হয়েছে, তারপর অবজেক্ট হয়েছে, অবজেক্টও আরেকটি নাউন, প্রোনাউনও হতে পারে, সেটা নাউনের বিকল্প আমরা জানি। এরপর আমরা দেখবো ভার্ব দিয়ে কী বাক্য তৈরি করতে। ভার্ব কোথায় থাকে সেন্টেন্সে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আগের বাক্যটি, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্ব অবস্থান করে। সাধারণত এটি গঠন, ব্যতিক্রম আছে, তো আমরা খুব সহজ শেখার চেষ্টা করছি। যেমন আই উইল সাকসিড ইন মাই বিজনেস, আমি আমার ব্যবসায় সফল হব। তো সাবজেক্ট হচ্ছে আই, আর সাকসিড হচ্ছে ভার্ব, উইল ফিউচারের জন্য উইল দেওয়া হয়েছে। আই উইল সাকসিড ইন মাই বিজনেস, এটা আমি ওভাবে বলতে পারি, আই সাকসিডেড ইন মাই বিজনেস, আমি আমার ব্যবসায় সফল হলাম, এভাবে বলা যেতে পারে। অর্থাৎ ভার্ব আসবে সাবজেক্টের পরে। এরপর আমরা অ্যাডজেক্টিভ দিয়ে কী বাক্য তৈরি করব। অ্যাডজেক্টিভের বাক্য তৈরি হচ্ছে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, অন্য ভার্বও হতে পারে, আমরা বি ভার্ব দিয়ে শিখছি যেহেতু খুব সহজভাবে শেখার চেষ্টা করছি। তারপর আসবে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, যেমন আই এম সাকসেসফুল, আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে বি ভার্ব, সাকসেসফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর অ্যাডভার্ব দিয়ে বাক্য কীভাবে তৈরি হবে। অ্যাডভার্ব কোথায় থাকবে বাক্যের? অ্যাডভার্বের অনেক অবস্থান আছে, তারপর সবচেয়ে কমন এবং সাধারণ যেটা সেটা দেখাচ্ছি। সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট, তারপর সবশেষে অ্যাডভার্ব। যেমন আই কমপ্লিটেড দ্য ওয়ার্ক সাকসেসফুলি, আমি কাজটি সফলভাবে শেষ করেছি। তাই হচ্ছে সাবজেক্ট, কমপ্লিটেড হচ্ছে ভার্ব, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট যেটা আরেকটি নাউন, আর সাকসেসফুলি হচ্ছে অ্যাডভার্ব। তো সাধারণত ইংরেজি বাক্যগুলো এভাবেই তৈরি হয়ে থাকে। তোমরা এভাবেই নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব দিয়ে বাক্য তৈরি করবে। আশা করি ইনশাআল্লাহ বাক্য তৈরি করা তোমাদের জন্য সহজ হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।